মালদ্বীপের মানুষ বলতেছে বিরাট বড় দত্ত আশিক এসে আমাদেরকে হত্যা করে রক্তপান করে চলে যায়। তাকে এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেক বছরে আমরা একটা মেয়েকে ধরে নিয়ে সাগরের পাড়ে রাত্রিবেলা ঘর বানাইয়া ঘরের মধ্যে তারে আমরা রেখে আসি। সকালবেলা যাওয়ার পরে দেখি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খণ্ডিত বিখণ্ড দেহগুলি তারপরে আছে, রক্ত ছিটিয়ে ছুটিয়ে আছে। এই জিন রক্তপান করে এরপরে আবার সাগরে চলে যায়। প্রত্যেক বছরে সে একবার আসে, প্রত্যেক বছরে একবার আসে এই জিন। কি করে আমরা এই জিনটাকে তাড়াবো? আজও পর্যন্ত শত শত বছরে আমরা সমাধান পাই নেই। প্রত্যেক বছরে একটা করে মেয়ে সন্তান চলে যায়। এই বছরে যিনি রাজা আছেন, রাজার পরিবার থেকে লটারি টানার পরে রাজার মেয়ের নাম লটারিতে আসছে। ও বণিক, বলতো রাজার একটা মাত্রই কন্যা সন্তান, তাকে আমরা জিনের হাতে দিয়ে চলে আসব, দত্তের হাতে দিয়ে চলে আসব। আর এইভাবে সে তাকে কুরে করে মেরে ফেলে দিয়ে চলে যাবে রক্তপান করে। বলতো এখন আমরা কি করে শান্তিতে ঘুমাইতে পারি? রাজ পরিবারেও শান্তি নাই, আমাদের মধ্যেও কোনো শান্তি নাই। কি করে এই বিপদ থেকে আমরা বাঁচবো তারও কোনো সলিউশন আমাদের কাছে নাই, সমাধান আমাদের কাছে নাই। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, দেখো যদি তোমাদের এই সমস্যা আমি দূর করে দিতে পারি তাহলে কি তোমরা খুশি হবে? বলে, বলো কি? এত শত বছরের যে সমাধান হয় নাই, তুমি কি করে এর সমাধান দিবে? তখন ইব্রাহিম ইস্কান্দার বললেন, তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। মালদ্বীপের এই বুজুর্গ আল্লাহর ওলি বলেন, আমাকে রাজার কাছে নাও। শোনেন, পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ভালো করে বুঝে তারপরে পথ চলবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শোনেন, মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ ঘুমিয়ে আছেন। ওনার বদৌলতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্সের অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে পড়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো সে বুজুর্গ বলতেছে, তোমরা কাজ করো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো। লোকেরা দ্রুত গতিতে থেকে বাদশার কাছে নিয়ে চলে গেলেন। মালদ্বীপের রাজার কাছে যাওয়ার পরে রাজাকে বললেন, রাজা আমি শুনছি তুমি একটা বিপদে আছো। রাজা বললেন, হ্যাঁ, কোনো সমাধান আমরা পাই না। প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে আমাদেরকে দিয়ে দিতে হয়, প্রত্যেক বছরে একটা মেয়ে আমরা দিয়ে দেই, কোনো সমাধান আমাদের হয় না। বলো, এই বছরে আমার মেয়েটার নাম লটারিতে আসছে, আমি তো তাদের রাজা, প্রত্যেকটা প্রজারাই তো আমার সন্তান তুল্য। এখন প্রজারা বলতেছে আমার মেয়ে না দিয়ে তারা অন্য কারো মেয়ে দিবে। আমি বললাম, না, তোমার মেয়েটাও যেমন তোমার কাছে প্রিয়, আমার মেয়েটাও আমার কাছে প্রিয়। আমি কারো কোল খালি করবো না, আমি রাজার সন্তানটাকে আমি দত্তের সামনে আজ দিয়ে আসবো। তখন এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রাজা যদি বিপদ থেকে চিরতরে তোমরা বেঁচে যাও তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী আছি সেই ধর্ম, সেই কালেমা কি তোমরা মেনে নিবা কিনা? আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান,
মহান বুজুর্গ বললেন, হে বাচ্চা, চিরদিনের জন্য যদি সাগরের অতল গহ্বরে এই মহাসাগরে দৈত্য চলে যায়, তাহলে বলো তো আমি যে ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মেনে নিবা কিনা? রাজা বলল, বলো কি? আমরা যদি বিপদ থেকে বেঁচে যাই তাহলে অবশ্যই তোমার ধর্ম আমরা মেনে নিব। আমরা সবাই, এই দেশের যত মানুষ আছে আমরা সবাই মেনে নিব। আরো জোরে দেখেন, খুব ভালো করে শুনে যাবেন। আমি তার মাজার জিয়ারত করে আসি। 4টা মাজার আছে, ওনার মায়ের মাজারও পর্যন্ত এখানে আছে। আমি জিয়ারত করে আসছি, ওইখানে এখনো 4টা মাজার আছে। সেই 400 বছর আগের মসজিদটা এখনো আছে। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহর মহান বুজুর্গ বললেন, তাহলে বাদশা চিন্তা করো না, তোমার সন্তানকে এই সাগরের পারে দৈত্যের সামনে পাঠাইতে হবে না। যেই রাত আসবে ওই রাত্রিবেলা ঘর নির্মাণ করে রাখবে, আমি নিজে ওই ঘরের মধ্যে আমি উপস্থিত থাকব। যদি আমি বাঁচি তাহলে সকালে ফজরের পরে, সূর্য উদয়ের পরে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমি মরে যাই তাহলে তা আমি মরে গেলাম, অন্তত তোমাদের দেশের একটা মানুষ বেঁচে যাবে 1 বছরের জন্য। আল্লাহর ওলি চলে গেলেন। দিনক্ষণ রাত নির্ধারিত হলো। সমস্ত মানুষ খুবই চিন্তিত, আমরা একজন বিদেশি মানুষকে পাঠাইলাম, না জানি আজকে কি হয়। আল্লাহর ওলি চলে গেলেন, ঘরের মধ্যে বসে আছেন তিনি। গভীর রাত, আরব ভারত মহাসাগরের ভিতর থেকে বিরাট বড় দৈত্য উঠে আসতেছে তর্জন গর্জন ছেড়ে। সাগর আর সাগর, পানি আর পানি। ওই পানিগুলি খুবই স্বচ্ছ। আপনার মালদ্বীপের পানি খুব স্বচ্ছ এবং নীল পানি, খুবই চমৎকার। পানির গভীর পর্যন্ত দেখা যায়, মাছেরা ঘুরে সেই মাছ পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ পানি। আল্লাহর সৃষ্টির অপরূপ নিদর্শন, খুবই চমৎকার সাগর। ওইখানে এতই সুন্দর দেখা যায়, দেখলে শুধু দেখতে মন চায়, বসে থাকতে মন চায়। আল্লাহর ওলি সাগরের পরে বসে আছে, জিন উঠে আসে। ঠিক তখনই আল্লাহর মহান ওলি কোরআন তেলাওয়াত শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ যখন শুরু করলেন, আওয়াজ আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই দৈত্যের কানে যখন কোরআনের আওয়াজ গেল, ওই জিনের কানে, দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কালাম শরীফের আওয়াজ যখন কানের মধ্যে লাগলো, তখন এই দৈত্যটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনোদিন এই দৈত্য ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله بل لو أنزلنا هذا القرآن على جبل হুজুর, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাইতাহু, আপনি দেখতেন, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি খোদার ভয়ে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। খুব মনোযোগ দিবেন। হাজরাতে বুজুর্গ ডাক দিলেন বাদশা। উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন যখন তেলাওয়াত হলো, দৈত্য সাগরের মধ্যে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। সকালবেলা লোকজন দৌড়ায় গেছে, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। সবাই যায় দেখতেছে, লোকটা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। কি পড়ে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা।
তোমরা কোরআন শরীফ বিশুদ্ধ মতো পড়ো। যদি জিজ্ঞাসা করি কয়জন কোরআন পড়ার চেষ্টা করেছেন, এখানে বহু মানুষ আছে নাই। আমি পরশুদিনও মালদ্বীপ ছিলাম। তো মালদ্বীপের 400 বছর আগে যিনি ইসলাম এনেছেন হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ, তো ওনার মাজার জিয়ারত করতে গেছি। তো ওনার মাজার সুন্দর করে ঘিরে একবারে ঘরের মতো করে মাজার চমৎকার করে বানাইছে, ভিডিও করে নিয়ে আসছে। 400 বছর সে আগের মসজিদটা এখনো আছে, কাঠ দিয়ে বানানো, ওরা সংস্কার করে রাখছে। যে মিনারাতে দাঁড়িয়ে 400 বছর আগে আজান দিত, সেই মিনারাটা এখনো আছে। মারহাবা বলবেন না? ঠিক তারই সামনে প্রাসাদ ভবন, মানে রাষ্ট্রপতির ভবন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যেখানে থাকে। বিশ্বাস করেন, প্রেসিডেন্টের ঘর কি জানেন? টিন দিয়ে বানানো। কি দিয়ে বানানো? আমাদের দেশে যে সুন্দর সুন্দর টিনের ঘর আছে না, দেখতে চমৎকার লাগে, ওইরকম। পাহারাদার আছে পুলিশ, 4-5 জন পুলিশ হইতে পারে। প্রেসিডেন্ট ভবনের সামনে দিয়ে মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আসতেছে, চলতেছে, ফিরতেছে, কোনো ঝামেলা নেই। বাংলাদেশে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, বিজিবি, আর্মি, এটা সেটা কত যে আছে, এদের পাহারা দেওয়ার জন্য তার হিসেব নাই। বলে পাহারা দেওয়ার জন্য এত পুলিশ কেন? জনগণ তাদের উপরে ক্ষিপ্ত। বলে কেন ক্ষিপ্ত? ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডের যে অবস্থা, বছরের পর বছর ধরে এই একটা বিশ্ব রোডের সামান্য একটু কাজ করতে তাদের চোখেও বাঁধে না, লজ্জা শরমও করে না। কথা কর না? মানুষের তো একটু লজ্জা থাকা উচিত, একটু হায়া থাকা উচিত, একটু লজ্জা থাকা উচিত। মানুষের, সরকারি কর্মকর্তাদের একটু শরম থাকা উচিত যে কত হাজার হাজার মা বোনদের কষ্ট হয়, এটা হিসাব করা যায় না। আপনি আমি পেশাব করলে যেখানে সেখানে পেশাব করতে পারি, কিন্তু মহিলারা কি পারে? কত বৃদ্ধ মা, কত যুবতী বোনদের কষ্ট হচ্ছে, তারা পেশাব করবে কোথায়, বাথরুম করবে কোথায়? বাচ্চা কাচ্চা গাড়ির ভিতরে বাথরুম করে দিচ্ছে। কত অসুস্থ রোগী হসপিটালে যাওয়ার আগে জীবন যন্ত্রণায় তারা কষ্ট ভোগ করতেছে। তো তাদেরকে সৈন্যবাহিনী দিয়ে পাহারা দিতে হবে না? তো পাহারা কি তাদেরকে দিয়ে দিতে হবে? তাদের দেশে একটা বিড়াল যদিও মারেন তো আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর আমাদের দেশে মানুষ মেরে ফেললেও কিছু হয় না। কি কথা কর না? এটা আমাদের দেশ। আমি মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপের নাম পোলাও বুসার। এই দ্বীপের ভিতরে আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হযরত সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান এখানে ঘুমিয়ে আছেন। আমি ওনার জিয়ারতে গেলাম। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। মারহাবা বলবেন না? সাগরের দ্বীপের ভিতরে একটা ছোট্ট দ্বীপের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন শত শত বছর ধরে। নির্মল বাতাসের হাওয়া বহে। প্রত্যেক জুমার দিন আর রবিবারের ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওই দ্বীপের ভিতরে যাইয়া তার খানকায় মসজিদে নামাজ পড়ে। শত শত বছর আগে তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মেহরাবটা এখনো তারা রেখে দিয়েছে। আমি দেখলাম সেই মসজিদে আজানের আগে দুরুদ ও সালাম পড়া হয়, নামাজের পরে, ফরজ নামাজের পরে সেই মসজিদে দোয়া করা হয়, এবং আরো দেখলাম নামাজ শেষ করার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে মিলাদ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। কথা কন না কেন? 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। আবার বলি 1450 বছর ধরে আমরা হকের উপরে আছি। আমাদের দেশে ইসলাম আসলো 1300 বছর আগে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, 1300 বছর আগে ইসলাম কে আনলো? চট্টগ্রামের সাগরের পার হয়ে একজন ইসলাম নিয়ে আসলেন, তার নাম হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এখনো তার দরগা চট্টগ্রাম শহরের কেন্দ্রে বাইজিদ থানার ভিতরে তার দরগা এখনো আছে। ছোট্ট একটা টিলার উপরে তিনি বাসস্থান করেছিলেন।
কিছুদিনের জন্য এইখানে তিনি দাওয়াতি কার্যক্রম করেছিলেন। তিনার মাজার নাই, তিনার দরগা আছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে চলে গেলেন। বাইজিদ বোস্তামি 1300 বছর আগের একজন মুসলমান, 1300 বছর আগের একজন দাঈ আল্লাহ, 1300 বছর আগের একজন আল্লাহর ওলি। ওনার পীর মুর্শিদের নাম হযরত ইমাম জাফর সাদেক, তিনার বাবার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকির, তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে? কথা বোঝা যায়? বুঝে যান। কত বছর আগে? 1300 বছর আগে। তার 500 বছর পরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে আসছে। ইতিহাস জেনে যান। হযরত ইয়ামানি মুজাররিদির 500 বছর আগে ইসলাম এসেছে চট্টগ্রামে। শাহজালাল ইয়ামানি মুজাররিদির 300 বছর আগে ইসলাম এসেছে নেত্রকোনাতে। বাইজিদ বোস্তামির 100 বছর পরে চট্টগ্রামে ইসলাম আনলেন হযরত বদর শাহ আউলিয়া। উনি এসেছিলেন 1200 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন 800 বছর আগে। বদর শাহ আউলিয়া আসলেন 1200 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন 800 বছর আগে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 400 বছর আগে চট্টগ্রাম ইসলাম আসলো। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি সাগর হয়ে কুমিরের উপরে ভেসে আসলেন। বদর শাহ আউলিয়া তিনি পাথরের উপরে ভেসে আসলেন। হযরত শাহজালাল ইয়ামানি পানির উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে ঢুকিয়ে দিলেন। মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি সিংহের খাসার ভিতরে, সিংহের সামনে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। একসাথে বলা যাবে নাকি মারহাবা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শোনা যাবেন আপনারা, বাংলাদেশের ইসলাম 1300 বছর আগে আসা। একসাথে বলবেন না মারহাবা? হিসাব করছেন কতশো বছর আগে? একসাথে কত বছর? 1300 বছর আগে বাংলার জমিনে ইসলাম আসলেন। বাংলাতে 1300 বছর আগে ইসলাম আসার বহু বছর পরে, আজ থেকে 400 বছর আগে, আজ থেকে 400 বছর আগে মালদ্বীপে ইসলাম আনলেন হযরত ইব্রাহিম ইস্কান্দার রহমাতুল্লাহ আলাইহি। ভালো করে বুঝবেন কত বছর আগে? বাংলাদেশে কত বছর আগে? 1300 বছর আগে। তাহলে বাংলাদেশের কত বছর পরে ইসলাম আসলো? বাংলাদেশের 900 বছর পরে ইসলাম গেল মালদ্বীপে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই 900 বছর ধরে মালদ্বীপের মানুষ ছিল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা ভালো করে শুনে যান, মালদ্বীপের মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধের মূর্তি নির্মাণ করে তারা বৌদ্ধের সামনে সেজদা দিত। বর্তমানে আমাদের দেশে যারা সনাতনী আছে তারা দেখবেন দুর্গার মূর্তি বানাইয়া এই দুর্গা পূজা তারা করতেছে। এই দুর্গা পূজাকে তারা বলে বড় পূজা। কথা ঠিক আছে না ভাই? আমি কোন ধর্মের কটাক্ষ করি না, দুর্নাম করার জন্য না। হিন্দু ভাইরা যদি থাকেন তো ভাইবেন না যে হুজুর দুর্নাম করতেছে, বোঝার জন্য বলতেছি, এটা তাদের বিশ্বাস। দুর্গার মূর্তি বানায়, কৃষ্ণার মূর্তি বানায়, শিবের মূর্তি বানায়, কালীর মূর্তি বানায়, লোকনাথের মূর্তি বানায়, এরপরে আপনার গণেশের মূর্তি বানায়, কার্তিকের মূর্তি বানায়, লক্ষ্মীর মূর্তি বানায়। এই সমস্ত মূর্তিগুলি নির্মাণ করে তারা সেজদার মধ্যে পড়ে যায়। লক্ষ্মীর মূর্তি বানায় বলে মা লক্ষ্মী তুমি আমাদেরকে বিদ্যা দাও। এরপরে আপনার দুর্গার সামনে সেজদায় পড়ে বলে মা দুর্গা তুমি আমাদেরকে নিরাপত্তা দাও, এটা দাও, সেটা দাও, এই দাও, সেই দাও। তারা এইগুলি বলতে থাকে।
তারা এইগুলি তারা তাদের দুর্গা মা তারা তাদের প্রতিমার সামনে তারা চাইতে থাকে। একসাথে বলেন তো, আমরা সব কিছুর জন্য কার কাছে চাই? না না, আরো জোরে বলেন কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি আমার, হযরতে ইব্রাহিম ইস্কান্দার রাহমাতুল্লাহ আলাইহি 400 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে আসলেন। একসাথে বলেন না মারহাবা। দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ বসেন। আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বুঝতে কোনো অসুবিধা? প্লিজ কিপ সাইলেন্ট, কেউ কথা বলবেন না, একটু ভালো করে বুঝেন। 400 বছর আগে, আমাদের 900 বছর পরে মালদ্বীপ ইসলাম দিল। তার আগের মানুষ কি ছিল? বুদ্ধিস্ট, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। পুরা মালদ্বীপের মানুষ বৌদ্ধ ছিল, ভালো করে বুঝলেন। পুরা মালদ্বীপের মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধরা বৌদ্ধ ভিক্ষুর মূর্তি বানায়া সে বৌদ্ধকে তারা বলে ভগবান বুদ্ধ। বুদ্ধ ভগবানের সামনে সেজদার মধ্যে পড়ে তারা তাদের জীবনের যা যা প্রয়োজন সেগুলি তারা চাইতে থাকে। আমি গেলাম মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড থেকে ফিরে আসার সময় চাইনিজ বৌদ্ধদের একটা মন্দির আছে, টেম্পল। খুব চমৎকার করে পাহাড় কেটে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে। মন্দির বানাইতে তারা শত শত কোটি টাকা ব্যয় করেছে। অথচ সারা বাংলাদেশের ভিতরে আপনি যদি একটা মসজিদ দেখেন, আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদ, 900 বছর আগে ইসলাম এদেশে আসার মুসলমান, 1300 বছর আগে এদেশে ইসলাম আসা মুসলমান, তাদের রাজধানীর একটা মসজিদ এখনো বাইতুল মোকাররম। হায় হায় হায়, সে মন্দা আমলে যেইভাবে বানাইছে ওইভাবে রেখে দিল। নতুন করে একটা সুন্দর করে বানানোর আর প্রয়োজন অনুভব কেউ করে নাই। অথচ এই মসজিদের নামে হাজার হাজার টাকা সরকারের ফান্ডে জমা হয়। কথা বলেন ঠিক কিনা? উচিত কথায় ময় বাজার, গরম বাতি বিলে বাজার, লাড়া ছাড়া দিসলে ভালো করে হইলে যা। এই শুনে যাবেন, 400 বছর আগে ইসলাম আসলো মালদ্বীপে। সাগর পথে বণিক দলেরা জাহাজ নিয়ে রওনা করেছে। ভারত মহাসাগর, সাগর আর সাগর। যে সাগরের কোনো কিনারা নাই তার নাম হলো মহাসাগর। আবার শোনেন, যে সাগরের কোনো কিনারা নাই সে সাগরের নাম মহাসাগর। এই মহাসাগরের ভিতরে ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে চলে গেল। কয়েকজনের ভিতরে একজন, তিনি কাঠ ধরে ভেসে রইলেন, তার নাম ইব্রাহিম ইস্কান্দার। ভাসতে 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 সাগরের কিনারা, মালদ্বীপের মাটির কিনারাতে ভিড়লেন। উনি উঠলেন, উঠার পরে মালদ্বীপে আসলেন। মালদ্বীপে আসার পরে তিনি সুস্থতা অনুভব করলেন। লোকদের সাথে গেলেন। আগের আরবরা তো ব্যবসা করত, ব্যবসা করতে যাওয়ার পরে তারা কালেমার দাওয়াত দিত।
তারা শুধু ব্যবসাই করতো না, তারা কালেমার দাওয়াত দিত। ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ, এ মহান বুজুর্গ, তিনি মালদ্বীপে উঠলেন। উঠার পরে দেখলেন মালদ্বীপের মানুষের চেহারা মলিন। ব্যবসা করেন, কথাবার্তা বলেন, কিন্তু কারো মুখে হাসি খুশি নাই। জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমাদের মনে কেন হাসি খুশি নেই, আনন্দ নাই, ফুর্তি নেই, কারণ কি? লোকেরা বলল, কি করে আনন্দ থাকবে বলো তো? প্রত্যেক বছরে এই মহাসাগরের ভিতর থেকে একটা দৈত্য উঠে আসে। দৈত্যটা উঠে এসে আমাদের মানুষদেরকে হত্যা করে এবং আবার চলে যায়। ভালো করে বুঝবেন, সাগরের অতল গহ্বরে বড় বড় কঠিন কঠিন দৈত্য দানব জিনদের অবস্থা। সুলাইমান আলাইহিস সালামের সময়ে তারা পালিয়ে ওইখানে চলে গিয়েছে। মালদ্বীপের মানুষ বলতেছে, বিরাট বড় দৈত্য আসে, এসে আমাদেরকে হত্যা করে রক্তপান করে চলে যায়। তাকে, এই অঞ্চলের মানুষকে বাঁচানোর জন্য প্রত্যেক বছরে আমরা একটা মেয়েকে ধরে নিয়ে সাগরের পাড়ে রাত্রিবেলা ঘর বানাইয়া ঘরের মধ্যে তারে আমরা রেখে আসি। সকালবেলা যাওয়ার পরে দেখি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে খণ্ডিত বিখণ্ড দেহগুলি তারপরে আছে, রক্ত ছিটিয়ে ছুটিয়ে আছে। এই জিন রক্তপান করে এরপরে আবার সাগরে চলে যায়। প্রত্যেক বছরে সে একবার আসে, প্রত্যেক বছরে একবার আসে এই জিন। কি করে আমরা এই জিনটাকে তাড়াবো? আজও পর্যন্ত শত শত বছরে আমরা সমাধান পাই নেই। প্রত্যেক বছরে একটা করে মেয়ে সন্তান চলে যায়। এই বছরে যিনি রাজা আছেন, রাজার পরিবার থেকে লটারি টানার পরে রাজার মেয়ের নাম লটারিতে আসছে। ও বণিক, বলতো, রাজার একটা মাত্রই কন্যা সন্তান, তাকে আমরা জিনের হাতে দিয়ে চলে আসবো, দৈত্যের হাতে দিয়ে চলে আসবো। আর এইভাবে সে তাকে কুরে করে মেরে ফেলে দিয়ে চলে যাবে রক্তপান করে। বলতো, এখন আমরা কি করে শান্তিতে ঘুমাইতে পারি? রাজ পরিবারেও শান্তি নাই, আমাদের মধ্যেও কোনো শান্তি নাই। কি করে এই বিপদ থেকে আমরা বাঁচবো তারও কোনো সলিউশন আমাদের কাছে নাই, সমাধান আমাদের কাছে নাই। হযরত ইব্রাহিম ইস্কান্দার রাহিমাহুল্লাহ বললেন, দেখো, যদি তোমাদের এই সমস্যা আমি দূর করে দিতে পারি তাহলে কি তোমরা খুশি হবে? বলে, বলো কি? এত শত বছরের যে সমাধান হয় নাই, তুমি কি করে এর সমাধান দিবে? তখন ইব্রাহিম ইস্কান্দার বললেন, তাহলে আমাকে রাজার কাছে নিয়ে চলো। মালদ্বীপের এই বুজুর্গ আল্লাহর ওলি বলেন, আমাকে রাজার কাছে নাও। শোনেন, পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। ভালো করে বুঝে তারপরে পথ চলবে। পৃথিবীতে ওলি যেখানে গেছে ইসলাম সেখানে গেছে। শোনেন, মালাক্কা সাগরের প্রণালীর ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ ঘুমিয়ে আছেন। ওনার বদৌলতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাইয়ের, ফিলিপাইন্সের অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে পড়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শুনে যাবেন দাওড়াবাসী, এটা কি নাসিরনগর না? সরাইল, সরাইল দেওড়া গ্রাম না? আচ্ছা, ঠিক আছে, তো মনোযোগ দেন। তো সে বুজুর্গ বলতেছে, তোমরা কাজ করো, তোমার বাদশার কাছে আমাকে নিয়ে চলো। লোকেরা দ্রুত গতিতে থেকে বাদশার কাছে নিয়ে চলে গেলেন। মালদ্বীপের রাজার কাছে যাওয়ার পরে রাজাকে বললেন, রাজা, আমি শুনছি তুমি একটা বিপদে আছো। রাজা বললেন, হ্যাঁ, কোনো সমাধান আমরা পাই না। প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে আমাদেরকে দিয়ে দিতে হয়, প্রত্যেক বছরে একটা মেয়ে আমরা দিয়ে দেই, কোনো সমাধান আমাদের হয় না। বলো, এই বছরে আমার মেয়েটার নাম লটারিতে আসছে, আমি তো তাদের রাজা, প্রত্যেকটা প্রজারাই তো আমার সন্তান তুল্য। এখন প্রজারা বলতেছে আমার মেয়ে না দিয়ে তারা অন্য কারো মেয়ে দিবে। আমি বললাম, না, তোমার মেয়েটাও যেমন তোমার কাছে প্রিয়, আমার মেয়েটাও আমার কাছে প্রিয়। আমি কারো কোল খালি করবো না,
আমি রাজার সন্তানটাকে আমি দৈত্যের সামনে আজ দিয়ে আসবো। তখন এই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রাজা, যদি বিপদ থেকে চিরতরে তোমরা বেঁচে যাও তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী আছি সেই ধর্ম, সেই কালেমা কি তোমরা মেনে নিবা কিনা? আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহর মহান বুজুর্গ বললেন, হে বাদশা, চিরদিনের জন্য যদি সাগরের অতল গহ্বরে এই মহাসাগরে দৈত্য চলে যায় তাহলে বলো তো আমি যে ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মেনে নিবা কিনা? রাজা বলল, বলো কি? আমরা যদি বিপদ থেকে বেঁচে যাই তাহলে অবশ্যই তোমার ধর্ম আমরা মেনে নিব। আমরা সবাই, এই দেশের যত মানুষ আছে আমরা সবাই মেনে নেব। আরো জোরে দেখেন, খুব ভালো করে শুনে যাবেন। আমি তার মাজার জিয়ারত করে আসছি। 4টা মাজার আছে, ওনার মায়ের মাজারও পর্যন্ত এখানে আছে। আমি জিয়ারত করে আসছি, ওইখানে এখনো 4টা মাজার আছে। সেই 400 বছর আগের মসজিদটা এখনো আছে। খুব ভালো করে শুনে যাবেন। আল্লাহর মহান বুজুর্গ বললেন, তাহলে বাদশা চিন্তা করো না, তোমার সন্তানকে এই সাগরের পারে দৈত্যের সামনে পাঠাইতে হবে না। যেই রাত আসবে ওই রাত্রিবেলা ঘর নির্মাণ করে রাখবে, আমি নিজে ওই ঘরের মধ্যে আমি উপস্থিত থাকব। যদি আমি বাঁচি তাহলে সকালে ফজরের পরে, সূর্য উদয়ের পরে তোমাদের সাথে দেখা হবে। আর যদি আমি মরে যাই তাহলে তা আমি মরে গেলাম, অন্তত তোমাদের দেশের একটা মানুষ বেঁচে যাবে 1 বছরের জন্য। আল্লাহর ওলি চলে গেলেন। দিনক্ষণ রাত নির্ধারিত হলো। সমস্ত মানুষ খুবই চিন্তিত, আমরা একজন বিদেশি মানুষকে পাঠাইলাম, না জানি আজকে কি হয়। আল্লাহর ওলি চলে গেলেন, ঘরের মধ্যে বসে আছেন তিনি। গভীর রাত, আরব ভারত মহাসাগরের ভিতর থেকে বিরাট বড় দৈত্য উঠে আসতেছে তর্জন গর্জন ছেড়ে। সাগর আর সাগর, পানি আর পানি। ওই পানিগুলি খুবই স্বচ্ছ। আপনার মালদ্বীপের পানি খুব স্বচ্ছ এবং নীল পানি, খুবই চমৎকার। পানির গভীর পর্যন্ত দেখা যায়, মাছেরা ঘুরে সেই মাছ পর্যন্ত দেখা যায়, এত স্বচ্ছ পানি। আল্লাহর সৃষ্টির অপরূপ নিদর্শন, খুবই চমৎকার সাগর। ওইখানে এতই সুন্দর দেখা যায়, দেখলে শুধু দেখতেই মন চায়, বসে থাকতে মন চায়। আল্লাহর ওলি সাগরের পরে বসে আছে, জিন উঠে আসে। ঠিক তখনই আল্লাহর মহান ওলি কোরআন তেলাওয়াত শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ যখন শুরু করলেন, আওয়াজ আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই দৈত্যের কানে যখন কোরআনের আওয়াজ গেল, ওই জিনের কানে, দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কালাম শরীফের আওয়াজ যখন কানের মধ্যে লাগলো, তখন এই দৈত্যটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনোদিন এই দৈত্য ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি? মারহাবা। লাউ আনজালনা হাদাল কুরআন
জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, হুজুর এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু আপনি দেখতেন, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি খোদার ভয়ে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। একটু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে যান। আমি কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত, আমি আল্লাহর ভয়ে। এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াত মতানজ্ঞ ভিত্তিক বেশি কমে আল্লাহর কোরআন শরীফ আল্লাহর হাবিবের মেহবুবের কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন। জোরে 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 জোরে। তাহলে সেই কালবের পাওয়ার কত, তাহলে সেই কালবের পাওয়ার কত। এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার বক্ষকে, কালকে কি আমি সম্প্রসারণ করি নাই, এটাকে আমি মজবুত করে দেই নাই। হুজুর আমি কি আপনার কালকে মজবুত করে দেই নাই, সম্প্রসারণ করে দেই নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই। এই জন্য নবীজি ঘুমাইলেও ঘুমের মধ্যে তিনি ঘুমাইতেন। লা ইয়ানামু কলবি, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাহাজ্জুদ পড়েন, কিন্তু বেতরে নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়েন। যদি কখনো তাহাজ্জুদ কাজা হয়ে যায় তো তাহাজ্জুদও কাজা হবে, বেতরে নামাজও কাজা হয়ে যাবে। আমিয়া তাহাজ্জুদ গুজারি কয়জন আছে বাংলাদেশে? তালাশ করে খুঁজেন। তাহাজ্জুদ গুজারি বাংলাদেশে কয়জন আছে খুঁজে তালাশ করে জিজ্ঞেস করেন যে আপনার কত ওয়াক্ত তাহাজ্জুদ কাজা গেছে, কয় ওয়াক্ত ঠিক মতো পড়েন, একটু বলেন, জিজ্ঞেস করেন, পাবেন না। লাউ রব্বুল আলামিন বললেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। তাহাজ্জুদ নামাজ যারা পড়বে আখিরাত তাদের জন্য উজ্জ্বলময় হবে। নবীজি বললেন, আল্লাহ বলেন হাবিব তাহাজ্জুদ পড়েন, আপনি আপনার জন্য অতিরিক্ত করে দিলাম। যদি আপনি পড়েন একটা পুরস্কার আপনার জন্য আমি রেখে দিয়েছি, আশা অবশ্যই আপনি পুরস্কারটা পাবেন। আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা বানাবো, মাকামে মাহমুদ ওয়ালা বানাবো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? খুব মনোযোগ দিবেন। হাজরাতে বুজুর্গ ডাক দিলেন বাদশা, উনি কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন যখন তেলাওয়াত হলো দত্ত সাগরের মধ্যে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে নাই। সকালবেলা লোকজন দৌড়ায় গেছে, দেখে আসি লোকটা বেঁচে আছে না মরে গেছে। সবাই যায় দেখতেছে লোকটা বসে বসে কোরআন শরীফ পড়তেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? রাজা ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা তুমি কি পড়ো? বলে আমি আল্লাহর কোরআন পড়ি। বলে আল্লাহকে? বলে আমাদের রব। একসাথে বলবেন না মারহাবা? বলে তুমি কি করে বাঁচলে? কে আল্লাহ বসাইছে? যারা বলেন তো আল্লাহু আকবার। সমস্ত মানুষ। রাজা বললেন, হে তুমি কি মরো নাই? বলে না। কি করে তুমি বাঁচলে? বলে আল্লাহ বাঁচাইছে। মারহাবা কর। কে বাঁচাইছে?
কে বাঁচাইলো? কোরআন শরীফ পড়লেন, কোরআন শরীফ শোনাইলেন। রাজাকে বললেন, রাজা তুমি ওয়াদা করেছিলা যদি এই দত্ত দানব চিরদিনের জন্য চলে যায় তাহলে তোমরা কালেমা পড়বা। রাজা রে, আমি যে কোরআন পড়তেছি 1400 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে রহমতের নবীজির কালব মুবারকে মদিনাতুল মুনাওয়ারাতে, আরবের ভূখণ্ডে ইসলাম এসেছে। হে রাজা, তোমরাও সেই কালেমা পড়ো। বলে তোমাদের কালেমা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ, ঠিক কিনা? ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। খুব মনোযোগ দিবেন। রাজা ডাক দিয়ে বলতেছে, হে আরব্য বণিক, তাহলে আর দেরি করিও না, তোমার এই ধর্মে আমাদেরকে দীক্ষা দাও। রাজা শুধু একা না, প্রজাদেরকে নিয়ে মালদ্বীপের সমস্ত মানুষ সেই দিন এই মহান আল্লাহর ওলির হাতে কালেমা পড়ে একসাথে সবাই মুসলমান হয়ে ইসলাম ধর্মের দীক্ষা নিয়ে নিল। যার কারণে আজকে মালদ্বীপে 100% মুসলমান। তারা আইন করেছে মুসলিম ছাড়া এদেশে কেউ নাগরিকত্ব পাবে না। নাগরিকত্ব পেতে হলে অবশ্যই তাকে মুসলমান হতে হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর অর্থ কি? ওলিরা যেখানে ইসলাম গেছে সেখানে, কথা বলে ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর একজন আল্লাহর ওলির মাধ্যমে মালদ্বীপের সারা অঞ্চলে কালেমা ছড়িয়ে গেল। অথচ এই জমিনে 360 জন ওলি আসলেন, 12 অলিয়া উলি আসলেন, আরো অনেক অলি আসলেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া, উয়াইসিয়া, কত তরিকা আসলেন, কত অলিরা আসলেন। আশরাফিয়া, কত তরিকা, কত অলিরা, কত বুজুর্গরা এই জমিনে আসলেন। কত মাদ্রাসা, আলিয়া, কওমি, লামাজাবি, আরো কত ধরনের প্রতিষ্ঠানে বাংলাদেশে হলো। কতজন কতভাবে কোরআন হাদিস শিক্ষা দিল। তারপরে এদেশে চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, খুন খারাপি বন্ধ হয় না, জেনা ব্যভিচার বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না, খাবারে ভেজাল মীমাংসা বন্ধ হয় না, এবং এদেশে এখনো ধোঁকাবাজি বন্ধ হয় না। কি বুঝতেছেন? আগে আমি জাহিলিয়াতের চাইতে মারাত্মক জাতি উঠে। আমি খালি আশ্চর্য যে দেশের মানুষ খাবারে ভেজাল দেয় না, না কেউ খাবারে ভেজাল দেবে না। ও দেশের বিড়াল পালায় না, আমরা দেখি। সাগরের পাড়ে গেছি, বিড়াল একটা বয়ে রয়েছে, তো কাছে গেলাম, ধরলাম, কোলের ভিতরে নিলাম, কথাবার্তা কয় না। কেন জানেন? ও দেশের মানুষ পশু মারে না। একটা বিড়ালে হাত দিবে না, কুকুরে লাঠি দিবে না, পিটাবে না, মারবে না। বিড়ালরা জানে যে দেশের মানুষ আমরা মারে না, আর আমরা দেশের বিড়াল জানে আমার পাইলে বাটাম চালান দিয়ে দিবে। এই জন্য আমরা দেশের বিড়াল আগে ফালাই চলে যায়, মানুষ দেখলে ডরায়। কথা কান, কি দেখলে ডরায়? আমাদের দেশের বিড়াল তো কুকুর দেখলে ফালানোর কথা, কিন্তু মানুষ দেখলেও ডরায়। খাইছি রে, ও তো মারাত্মক, ভয়াবহ মারাত্মক, আমরা লাঠি চালান দিবি, মারটের দিবি, ফালাই চলে যায়। এই জন্য ফালায়। ও দেশের বিড়াল পারে না। আমি মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসছি। সাগরের পরের দিকে একটা বিড়াল বয়ে রয়েছে, তা আমি তার পাশে বসলাম। হ্যাঁ, তাই কি করলো জানি না, আমার কোলের ভিতরে উঠে যাক বালা। আমি যাক, তুই মানুষ চিনছস,
দেখি না সব মানুষই চিনে, ওরা মানুষ দেখলে ফলায় না, বলে কারণ কি ও দেশের মানুষ ওদেরকে মারে না, অথচ আমাদের দেশে মানুষের কাছে মানুষের নিরাপত্তা নাই। কথা কর না কেন? রাত্রিবেলা হেঁটে যায় 3-4টে পোলাপান যদি সামনে পড়ে তো শরীরে কাপড় দেবে, হে না জানি এটি চোর না ডাকাত না সন্ত্রাস, ডর করে। মানুষে মানুষ দেখলে ডরায়, আমাদের দেশে মানুষে মানুষ দেখলে ডরায়, বলে কারণ কি বিশ্বাস করা যায় না এটা মানুষ না মাঙ্গুস। কি কথা খারাপ গেছি ভাই? মানুষ না মাঙ্গুস বিশ্বাস করা যায় না। আমাদের দেশের মেয়ে, আপনি একটা মেয়েকে এখন রাত্রিবেলা ছেড়ে দেন তো একা একা গন্ধে, তুই একা একা ব্রাহ্মণবাড়িয়া যা, আপনার মেয়েকে আপনি ছেড়ে দেন, ঘরে ঘুমাইতে পারবেন? আপনার শরীরে 100% হাই প্রেশার উঠে যাবে চিন্তায় যে আমার মেয়েটা সুস্থ মতো আছে না এটা মরে গেল না নিয়ে গেল কেউ, না কোথায় গেল, না হত্যা হয়ে গেল না মার্ডার হয়ে গেল। অথচ আপনি সারা রাত মালয়েশিয়াতে একটা মেয়ে রাস্তায় হাঁটবে, সারা রাত মালদ্বীপের রাত্রে 2টার সময় আমি মেয়েদেরকে হাঁটতে দেখেছি, কেউ জিজ্ঞাসাও পর্যন্ত করবে, অথচ তারাও মুসলিম, আমরাও মুসলিম। আমরা শুধু দেখতে নাম কামালা মুসলিম, মাগার কাজের মুসলমান না। আমি প্রথমেই বলেছিলাম টুপিওয়ালা রাস্তায় দিয়ে যাওয়ার সময় ক্ষুধার্ত মানুষকে খাবার দিল না, আর একজন টুপি ছাড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ক্ষুধার্তকে খাবার দিল। আপনি বলেছেন টুপি ছাড়া শ্রেষ্ঠ, আমি বলি নেই, আপনার বিবেক বলেছে টুপি ছাড়া শ্রেষ্ঠ। ইসলাম বুঝে যাবেন, 40 বছরে রসুল করিমের কাছে কোরআন আসে নাই, শরীয়ত আসে নাই, নামাজ রোজা জিকির ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিচ্ছু 40 বছরে রসুলের কাছে আসে নাই, নবীও কখনো শিখান নাই। 40 বছর পর থেকে শিখালেন। তো 40 বছর আগে কি ছিল? মিথ্যা বলে নেই, আমানতদারিতা ছিল, ইনসাফ ছিল, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, ভেজাল মীমাংসা করেছিলেন, মারামারি হানাহানি মীমাংসা করেছিলেন, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছিলেন, আমানত রক্ষা করেছিলেন, মানুষের হকগুলি মানুষের কাছে বুঝিয়ে দিয়েছিলেন। মহান অনুপম চরিত্রের অধিকারী ছিলেন রসুল করিম রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি, ওই নবীর চরিত্র যদি আমরা নিতে পারি তাহলে পৃথিবীতে আমরা হব শ্রেষ্ঠ জাতি। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আফসোস আমরা নিতে পারি না। মহান মনিবের দরবারে শুকরিয়া করি, যিনি আমাদেরকে প্রবাসের এই জিন্দিগিতে এই সময়ে মালদ্বীপের কর্মব্যস্ততার ভিতরেও আজকে মালদ্বীপের রাজধানী মালে ভিলা কলেজে আমাদেরকে আল্লাহ এই কাউন্সিল হলে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হাবিব আমি কি আপনাকে এতিম পাই নাই? আহা কি চমৎকার! আমি কি আপনাকে এতিম পাই নাই? অবশেষে আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। আহা, সেই দিনের কথা যদি আপনি চলে আসেন, আল্লাহর হাবিব তখন ছোট, মায়ের কোলে খেলাধুলা করেন, ঘুরে বেড়ান, কেবল মোটামুটি হেঁটে দৌড়াদৌড়ির বয়স এসেছে। তখন আল্লাহর নবী সিনাসাক করানো হলো। সিনাসাক করানোর পরে হালিমা ভয় পেয়ে গেলেন। সুদূর তায়েব থেকে নবীজিকে নিয়ে আসা হলো। হযরত আমিনার হাতে তুলে দিয়ে বলেন, আমিনা রে বোন আমার, আমি তোমার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করে তুলেছি, কিন্তু তাকে নিয়ে আমার ভয় হয় কোথার আসমানি ফেরেশতা এসে তার বক্ষ ছেদন করে তার কাল বের করে ধত করার পর আমি ভয় পাচ্ছি তোমার সন্তানকে নিয়ে। তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। হযরত আমিনা সন্তান কোলে নিলেন, আদর করলেন। কিছুদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমিনা রে আমার নাতিটা এতিম হয়ে গেছে, বাবা হারা, আমার নাতিটাকে তুমি মদিনায় নিয়ে যাও, তোমার পিত্রালয়ে তোমার পূর্বপুরুষের কাছে তাকে নিয়ে যাও, আর তার বাবার কবরখানা জিয়ারত করায় নিয়ে আসো। সে তো কোনোদিন বাবার চেহারা দেখে নাই। আমার নাতিটা এতিম,
যদি পারো তাহলে তুমি চলে যাও, আমার নাতির বাবার কবরখানা সে জিয়ারত করে দেখে আসে। হযরত আমেনা সাইয়্যেদা সন্তানকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনা, আজকের দিন আর সেই দিন একদিন ছিল না, সুদূর পরিশ্রম করে হযরত রাসূল কারীমকে নিয়ে রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আহা, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে চলে গেলেন। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর পড়েছিল, পরে সেটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহর নবীর আব্বা জানের কবরের পাশে গেলেন, নবীজি কাঁদলেন, হযরত আমেনাও কাঁদলেন। আল্লাহর নবী বাবার বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে চলে আসলেন। দীর্ঘদিন মদিনাতে থাকবেন নিয়ত করেছেন হযরত আমেনা। বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাধুলা করতে গেলেন। ঠিক এমন সময় হযরতে রাসূল কারীম, বাচ্চারা যে মদিনার নিম্নভূমিতে পানি যে জমাইত হতো, আমাদের দেশে বলে পুকুর বা বিল, এই বিলের ভিতরে নবীজি গেলেন। বাচ্চারা বিলের ভিতরে গোসল করে, আল্লাহর নবী বাচ্চাদের গোসলের পাশে বিলের পাশে বসে আছে। এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন, রহমতের নবীজির মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। যত সময় তিনি বসেছিলেন তত সময় পর্যন্ত আকাশের মেঘ তাকে ছায়া দিল। ইহুদিরা আর বোঝার বাকি রইল না, হায় হায় ছেলেটা কে হতে পারে, নাম কি? পরিচয় নেওয়ার পরে ইহুদি এবার চলে আসলো হযরত আমেনার কাছে। আমেনার কাছে এসে বলল, ওহে সম্মানিতা, ওহে আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি, শুনেন আপনার নাম কি? আমেনা। বলে হা। আপনার স্বামী নাম আব্দুল্লাহ? বলে হা। বলতেছে শোনেন আপনার ছেলের নাম মুহাম্মদ? বলে হা। বাবার নাম আব্দুল্লাহ? বলে হা। কুরাইশ বংশের বনু হাশিম? বলে হা। কি ব্যাপার পাদ্রী, এত কিছু তুমি কি করে জানো? পাদ্রী ডাক দে বলে, আমেনা তুমি বড় ভাগ্যবতী, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা আখিরি নবী হবে, তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। তামাম পৃথিবী জুড়ে, 1000 মাইল দূরে কোথায়? সৌদি আরব, সেখান থেকে ইসলাম এই মালদ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাগরের দ্বীপের ভিতরে তার আদর্শ বাস্তবায়িত হয়েছে। সেই দিন আমেনাকে বলতেছে ইহুদি পাদ্রী, সেই ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি অনেক ভাগ্যবতী, ইনি সেই নবী যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, দুনিয়া জুড়া তার খ্যাতি হবে। আমেনা রে, তুমি এখানে তাকে রাখো না, তুমি দ্রুত তাকে তার দাদার কাছে নিয়ে যাও, কারণ একটা সম্প্রদায় যদি তাকে চিনে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও, তুমি এই দেশে আর থাইকো না। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমেনা রওনা করলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, সাথে ছিলেন হযরত উম্মে আইমান, তিনি নবীজির মায়ের দাসী ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজির আম্মার দাসী। 3 জনে পথ চলতেছেন। আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির আম্মা অসুস্থ হয়ে গেলেন। এইখানে আল্লাহ পাকের বিরাট বড় পরীক্ষা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা আল্লাহর নবীকে কাছে ডেকে নিলেন। নবীজি কাঁদতেছিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছিলেন সন্তানকে। প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করতেছেন। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, তুমি আমার দাসী হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের মতো, আপন জনের মতো তোমাকে আমি সবসময় দেখেছি। উম্মে আইমান রে, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় ঘুরিয়ে গেছে, কিন্তু আমি আমার মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানটা এতিম হয়ে যাচ্ছে, তবে শুনে উম্মে আইমান, সে কিন্তু নবী হবে। তুমি আরো শুনে রাখো, তাম সৃষ্টিতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, তাম দুনিয়াতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, আমার সন্তানের আদর্শ তাম দুনিয়াতে ছড়িয়ে যাবে। উম্মে আইমান, আমার সন্তানটাকে এতিম রূপে তোমার কাছে দিয়ে গেলাম,
তুমি সর্বপ্রথমে তার দাদার কাছে তাকে পৌঁছাই দিবে, আর তুমি তাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। এই জন্য রসুল বলতেন, আপনি উম্মি বাদা উম্মি, আপনি আমার মা, কিন্তু মায়ের পরে আপনি আমার আর একজন মা। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান। জীবনে কোনোদিন রসুল দাসীর নজরে দেখেন নাই, দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে কিনা? দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। অথচ আমাদের চরিত্র কি? আমরা আমাদের কাজের ব্যক্তিকে, কাজের বুয়াদেরকে আমরা মানুষই মনে করি না। কি কথা ঠিক আছে না? আমরা মানুষই মনে করি না। অথচ আল্লাহর নবী তিনার দাসীকে তিনি মায়ের নজরে দেখতেন আর বলতেন উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একই রুমে থাকতেন দুইজন, আল্লাহর নবী এবং হযরত উম্মে আইমান একই রুমে থাকতেন, একই ঘরে বসবাস করতেন। বলতেন আপনি মায়ের পরে আমার একজন মা। হযরত উম্মে আইমান প্রিয় নবীকে কোলে নিলেন। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বুল আলামিন, আমার রব বললেন, হাবিব আমি আপনাকে ইতিম রূপে পেয়েছিলাম, আবার আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে আসলেন, মাকে কবর দিলেন। হযরতে আমেনাকে কবর দিয়ে নবীজি কেঁদে বিদায় নিয়ে রওনা করলেন। চলে আসলেন মক্কায়। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, নাতিকে আদর করলেন, নিজের কাছে রাখতেন। ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। কি আশ্চর্য, একের পর এক সব চলে যায়। ওনার সময় যখন চলে আসলো, তখন তিনি আবু তালিবকে কাছে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, আমি আমার এতিম নাতিটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হে আবু তালিব, আমার এতিম নাতিটাকে তুমি দেখে শুনে রাখবা, সাবধান, সন্তানের মতো আদর করবা, কখনো যেন আমার এতিম নাতিকে তুমি কষ্ট না দাও। হযরতে রাসূল কারীমকে সন্তানের মতো আদর করতেন আবু তালিব, এমন ভাবে আদর করতেন, নিজে খাইতেন, একা খেতেন না, নবীজিকে নিয়ে খাইতেন। নিজে ঘুমাইতেন, একা ঘুমাইতেন না, নিজে হযরত রাসূল কারীমকে সাথে নিয়ে ঘুমাইতেন। সুদূর মরুভূমির পথ চলার সময় তিনি একা চলতেন না, আমার নবীজিকে নিয়ে চলতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: ألم يجدك يتيما فآوى. وفي آية أخرى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا
سيدنا বিদেশকে যারো দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد عرش لكا بامت محمد آقا حبيب الباشي حبيب باشاও বন্ধুর পাশে বন্ধু বাসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سبز گنبد والے منظور دعا کرونا جب وقت نجات آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا میں قبر اندھیری میں घबराऊं گا जब तन्हा में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त न जा आए आका दीदार अता करना दीदार अता करना মহান মনিবের দরবারে শুকরিয়া করি যিনি আমাদেরকে প্রবাসের এই জিন্দেগিতে এই সময়ে মালদ্বীপের কর্মব্যস্ততার ভিতরেও আজকে মালদ্বীপের রাজধানী মালে ভিলা কলেজে আমাদেরকে আল্লাহ এই কাউন্সিল হলে একত্রিত হওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে আল্লাহর যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন,
আল্লাহর মেহবুবের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য মহান মনিব মালিকুল মুলকের শাহানশাহী আসমানে আমরা আবারও শুকরিয়া হিসেবে আবারও মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা হচ্ছেন দেশের রেমিটেন্স যোদ্ধা। আপনাদের রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা থাকে, আমাদের দেশের মানুষের অর্থনীতি, আমাদের দেশের মানুষের জীবন চলার পথ সহজ থাকে। তো আমার এইখানে আসা মূলত আমার দেলোয়ার দুলাল হোসেন ভাই, তিনি অত্যন্ত মহাব্বতের মানুষ। আমাদের ওয়াসিম ভাইয়ের মাধ্যমে পরিচয়। আসলে আমি মালয়েশিয়াতে একটা প্রোগ্রাম করছি, এখানেও আমার আশা। মাশাআল্লাহ দুলাল ভাই যে কথা বলেছেন, আগামীতে এখানে স্টেডিয়ামে বড় মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমরা চাই যে আমরা একত্রিত হই। আজকে হঠাৎ, এটা তো আমার আসার কোনো ছিল না। দুলাল ভাই বলতেছেন যে আসে নাকি, তো বিভিন্ন জটিলতা থাকে। তো তারই ভিতরে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই অল্প সময়ে 1-2 দিনের ভিতরে, এটা বেশি লম্বালম্বি না, 1-2 দিনের মধ্যেই প্রোগ্রামটা সাকসেস। আপনারা অনেক দূর থেকে আসছেন, অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন, রাজধানীর বিভিন্ন অংশ থেকে আপনারা আসছেন। এই যে আশাটা, আমরা এখানে উপস্থিত হলাম, আজকে জিকিরের মাহফিলে আমরা বসলাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আসছি। কথা ঠিক আছে না? সন্তান, পরিবার, পরিজন অনেক দূরে রেখে আপনারা এখানে থাকেন। আমাদের আল্লাহ যেন আমাদের দেশটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন এবং আমাদের দেশে যেন আল্লাহ অবারিত শান্তি নাজিল করেন, বলেন আমিন। সাথে সাথে এই দেশ মালদ্বীপ, এদের প্রশাসন থেকে শুরু করে এদেশের আইন, এদেশের কানুন সবকিছু অত্যন্ত সুন্দর। এদেশের মানুষ এক হিসাবে ঘরের দরজা খুলে রাত্রিবেলা ঘুমায়। এই যে শান্তিপ্রিয় একটা দেশ, আমরা আমাদের দেশে এখান থেকে মেসেজ পাঠাইতে পারি যে আমরা যারা প্রবাসে থাকি তারা আমরা আমাদের দেশে মেসেজ পাঠাইতে পারি। এই আদর্শটা আসলে আল্লাহ রসুলের আদর্শ ছিল। মদিনাতে এমন একটা দিন ছিল যে সময় সাহাবে کرام স্বর্ণের দোকান ওইভাবে রেখে তারা নামাজে যেত। স্বর্ণের দোকান থেকে চুরি করার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহ নবী বললেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার উম্মত, আমার জমানা অনেক উত্তম জমানা। আমার জমানার পরে আরেকটা জমানা আসবে, তাবেঈদের জমানা, সাহাবী তাবিদের জমানা, সেটা উত্তম জমানা। তারপরে আরেকটা জমানা আসবে, তাবেঈনদের জমানা, সেটা উত্তম জমানা। তা আমরা এই উত্তম জমানা পাইনি, কিন্তু বিভিন্ন দেশের, বিশেষ করে এই মালদ্বীপের আইন কানুন, মানুষের আচার আচরণ, চলাফেরা, আমি অল্প সময়ের যতটুকু বুঝতে পেরেছি, এরা অত্যন্ত সুখী মানুষ। এবং ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সাগরের, মহাসাগরের মাঝখানে একটা দ্বীপের ভিতরে মানুষ বসবাস করে। শত শত বছর আগে, 400 বছর আগে দেশে ইসলাম এসেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে কত বছর আগে জানেন? 1200 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে তারও আগে। চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের দরগা আছে, এটা ওনার মাজার না, এটা ওনার দরগা। উনি এখানে আসছিলেন। বাইজিদ বুস্তামি 1300 বছর আগের মুসলমান। বাইজিদ বুস্তামির পীরের নাম ছিলেন হযরতে ইমাম জাফর সাদিক। তিনার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকির। তিনার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন। তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। সুবহানাল্লাহ বলা যাবে না? সারা পৃথিবীতে ইসলাম কারা আনছে? আল্লাহর ওলিরা আনছে, এতে কোনো সন্দেহ কেউ অস্বীকার করতে পারবে না। দল মত মতানৈক্য আমাদের ভিতরে, মাসলাম মাসনুন দোয়া কালাম নিয়ে মতানৈক্য থাকবে, কিন্তু ইসলাম যারা আমাদের সারা পৃথিবীতে ছড়িয়েছেন তারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মকবুল ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। এদেশে যিনি প্রথম ইসলাম এনেছিলেন তিনি আল্লাহর মকবুল ছিলেন। মকবুল না হলে, আল্লাহর কবুলিয়ত না হলে, বুজুর্গ না হলে
এত মানুষ একসাথে তার হাতে কালেমা পড়বে, এটাও কল্পনীয় কথা, ঠিক আছে না? অবশ্যই তিনি আল্লাহর মকবুল। সারা পৃথিবীতে অসংখ্য ওলিরা এ জমিন ইসলাম প্রচার করেছেন। মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে পোলাও বসার একটা ছোট্ট দ্বীপে ঘুমিয়ে আছেন হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ হযরত সুলতানুল আরিফিন ইসমাইল শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি রাহিমাহুল্লাহ। আমি ওনার মাজার সেখানে জিয়ারত করে আসছি। শত শত বছর আগে, 800-1000 বছর আগে তারা এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। তো ওনাদের দেওয়া ইসলাম, এটা আমাদের কোনো সন্দেহ নাই। আমরা পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আমরা মতানৈক্য সৃষ্টি করছি। ওনারা যে সময় ইসলাম এনেছিলেন তখন ইসলামের এতটা বিভেদ মতানৈক্য এইভাবে কঠোর ছিল না। তা যাই হোক, আমরা এখানে প্রবাসীর বিভিন্ন ধরনের মানুষ আমরা এখানে উপস্থিত আছি। মতানৈক্যটা যার যার স্থানে রাখেন। আমি ওই বিষয়ে এখানে আলোচনা এই জন্যই করব না যে যেহেতু আপনারা একটা দেশে অবস্থান করেন, কালকে সকালবেলা এটা নিয়ে আপনারা অনেক তর্ক বিতর্ক করবেন, এগুলি প্রয়োজন আমাদের নাই। মনে রাখতে হবে আমরা মানুষ। আমরা কি মানুষ? সর্বশ্রেষ্ঠ জীব। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না হে আমার হাবিব, আসমান ও জমিন ও ভূমণ্ডল এবং নভমণ্ডল, আমরা বিশ্বাস করি আমাদের মাথার উপরে আল্লাহ 7টা আসমান দিয়েছেন। আমরা আরো বিশ্বাস করি আমাদের জমিনের নিচে আল্লাহ আরো 6টা জমিন দিয়েছেন। ভূমণ্ডল এবং নবমণ্ডলে যাহা কিছু আছে আমার রব বললেন সব কিছু আমার আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ। কাকে সেজদা দেয়? আল্লাহকে। এতে কোনো সন্দেহ নাই। একটা কথা বুঝবেন, সে যে সৃষ্টি হোক, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। এই যে একটা মহাসমুদ্রের ভিতরে একটা দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, এই মালদ্বীপের সাগরের নিচে অনেক ধরনের মাছ আছে, অনেক সুন্দর সুন্দর মাছ, দেখতে অত্যন্ত আকর্ষণীয় লাগে, খুব ভালো লাগে। এই জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ এদেশে এসে মাছগুলি দেখে, সাগরের নিচ দিয়ে ঘুরে, সাগরের পাড়ে ঘুরে। পরিচ্ছন্ন পরিষ্কার পানি দেখে মানুষের হৃদয় অভিভূত হয়। কিন্তু বলেন, এই পানিটা কি রিফাইন ছাড়া খাওয়া যায়? একসাথে বলতে হবে, খাওয়া যায়? আল্লাহ এই সুযোগ দেন নাই। আল্লাহ এই সুযোগ দেন নাই। সাগর থেকে কয় হাত উপরে হবে এই জমিনটা? 3 থেকে 4 হাত হবে। ভালো করে বুঝবেন, এই 2 হাত 3 হাত 4 হাতই ধরলাম সর্বোচ্চ। এখানে কোনো পাহাড় নাই, অথচ শত শত বছর ধরে এই দ্বীপে মানুষ বসবাস করতেছে। 400 বছর আগে ইসলাম আসলো, তারও আগে তো দেশে মানুষ ছিল, বুদ্ধিস্টরা ছিল, বুদ্ধিস্ট ধর্মের অনুসারী তারা ছিল। সেই সময় তো মানুষ ছিল, তাদের জীবনও চলছে, সংসারও হয়েছে, জিন্দেগিও চলছে। তারাও পৃথিবীতে এই ভূখণ্ডে তারা বেঁচে ছিলেন। আচ্ছা বলেন তো, বাঁচায় রাখছেন কে? আল্লাহ। এই যে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছেন, এত শত বছর ধরে ইসলাম আসছে, তারপরেও আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখছেন। বাংলাদেশে প্রত্যেক সিজনে সামুদ্রিক ঝড় আসে, এখানে কিন্তু সেইভাবে আসে না। আল্লাহ নিরাপত্তা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আমাদের দেশের নিরাপত্তার জন্য, সামুদ্রিক ঝড় থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের জন্য সুন্দরবন দিয়ে দিলেন, কিন্তু মালদ্বীপে কোনো সুন্দরবন নাই। প্রত্যেক বছরে আমাদের দেশে ঝড় তুফান হয়, আমাদের দেশে ঝড় তুফান হলেও এদেশে হয় না। কেন হয় না? সামুদ্রিক বিরাট বিপদে দেশে আসে না। আমার রব, আমার আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা? এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আবার বলি, তাম সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে সব আল্লাহকে সেজদা দেয়। কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা যারা আছি, আমাদের সেজদাটা কার জন্য হবে? এতেও কোনো সন্দেহ নাই। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েত
নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আমার রব বললেন, হাবিব উম্মতকে আপনি আরো জানায় দেন কে কে আমাকে সেজদা দেয়। আল্লাহ বলেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বললেন, হাবিব আশ-শামসু সূর্য আমাকে সেজদা দেয়, ওয়াল কমারু চাঁদ আমাকে সেজদা দেয়, ওয়ান নুজুমু तमाम নক্ষত্ররাজি আমি আল্লাহকে সিজদা দেয়, ওয়াল জিবালু পাহাড় আমাকে সিজদা দেয়। এরপর আল্লাহ বললেন, ওয়াশ-শাজারু গাছ আমাকে সিজদা দেয়, ওয়াদ-দাওয়াবু সৃষ্টির এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমাকে সিজদা না দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আমাকে সিজদা দেয় না। সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, কিছু মানুষ আল্লাহকে সিজদা দেয়। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, এই 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আল্লাহকে সিজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সিজদা দেয় না। শুধু মুসলমানরা আল্লাহকে সিজদা দেয়, বাকি অন্য ধর্মের মানুষ আল্লাহকে সিজদা দেয় না। যারা মাজুসি আছে তারা আগুনকে সিজদা দেয়, যারা সনাতনী আছে তারা প্রতিমাকে সিজদা দেয়, যারা বৌদ্ধ আছে তারা বৌদ্ধকে সিজদা দেয়, যারা আশিক আছে গুরুদ্বারায় তারা সিজদা দেয়, যারা খ্রিস্টান আছে তারা ক্রুশকে সিজদা দেয়। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন নিয়মে বিভিন্ন আঙ্গিকে ধর্ম পালন করে। আমরা মুসলমান, আমরা সবাই এক আল্লাহকে সিজদা দেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সিজদা হবে আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিলেন, হুজুর উম্মতকে আপনি বলে দেন, আপনি কি দেখেন না আমাকে পাহাড় আমাকে সিজদা দেয়? আহা কত চমৎকার! আমরা কখনো দেখি নাই সাগরের মাছ আল্লাহকে সিজদা দেয়। আপনি যেই মাছটা ধরে এনে খেলেন ওই মাছটা আল্লাহকে সিজদা দেয়। গাছ আল্লাহকে সিজদা দেয়, যে গাছের ফল আপনি খান ওই গাছ আল্লাহকে সিজদা দেয়, যে গাভীর দুধ আপনি খান ওই গাভী আল্লাহকে সিজদা দেয়। কিন্তু আপনি দেখেন নাই কোনোদিন, আমিও কোনোদিন দেখি নাই। দেখেছেন যিনি, তিনি রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? অর্থাৎ আপনি তো সাক্ষী। আপনি দেখেছেন উহুদ পাহাড় আমাকে সিজদা দেয়, আপনি দেখেছেন জাবলে সৌর আমাকে সিজদা দেয়, জাবলে সাবির আমাকে সিজদা দেয়, আপনি দেখেছেন জাবলে আবু কুবাইস আমাকে সিজদা দেয়, আপনি দেখেছেন জাবলে নূর আমাকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি দেখছি? আল্লাহর নবী দেখছেন। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন, আলাম তরা, আপনি কি দেখেন নাই? আপনি তো দেখছেন, আপনার উম্মত না দেখলে আপনি তো দেখছেন। হে নবী আমার, মেহবুব আমার, আপনি তো দেখছেন। আল্লাহু আকবার। এটা রাসূলের মহান মুজিজার একটা অংশ। দেখেন, নবীর চোখ আর আমাদের চোখ একরকম না। আল্লাহর নবীর চক্ষু মুবারক, আমাদের চোখ একরকম না। সূর্য আল্লাহকে সিজদা দেয়, নবীজিকে সাহাবায়ে কেরাম, নবীজিকে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা জবাব দিল, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ জানে এবং নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন, আল্লাহ জানে, নবী জানে। শিরিক না। শিরিক যদি হইতো তাহলে সাহাবীরা প্রথম শিরিকের তবকার ভিতরে পড়ে যেত।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমরা সুন্নিদের একটা বিশ্বাস আছে যে আল্লাহ জানে, নবী জানে। সুবহানাল্লাহ বলবেন। এটা ১৬ লক্ষ সাহাবীর আকীদা ছিল, আমাদের না। শুনুন, ১৬ লক্ষ সাহাবীদের আকীদা। নবীজি যখন কোনো বিষয়ে অদৃশ্য যেটা জানার বাহিরে ছিল, যেমন চাঁদ আল্লাহকে সেজদা দেয়, এটা কিন্তু আমরা কোনোদিনও দেখি নাই। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা কোনোদিনও দেখি নাই। ১৪৫০ বছর ধরে ইসলাম বলে আসতেছে সূর্য চলমান, আর বিজ্ঞান বলে আসতেছে সূর্য স্থির। সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে, এটা হচ্ছে বিজ্ঞানের ধারণা। আর কোরআনের বক্তব্য হচ্ছে আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, সব আল্লাহকে সিজদা দেয়, সব চলমান। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। কি চমৎকার! সূর্য এবং চাঁদ নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। সূর্য কখনো চাঁদের রাস্তায় যায় না, চাঁদ কখনো সূর্যের লাইনে আসে না। ওরা আল্লাহর আইন মেনে চলে। কুকুর আল্লাহর আইন মানে, বিড়াল আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে। শুধু আমরা মানব জাতি আল্লাহর আইন মানি না। ঠিক আছে না? আমরা মানুষ আল্লাহর আইন মানি না। আপনি যদি দেখেন পৃথিবীতে আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন। প্রিয় নবীজি দুনিয়াতে আসলেন, ৪০ বছর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতো না তিনি নবী। ৪০ বছর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জানতো না তিনি নবী। ৪০ বছরে রসুলের কাজ কি ছিল? তার মানে কি রসুল তখনও নবী ছিলেন না? আহা, আমার রসুল তখনও নবী ছিল। আদম আলাইহিস সালাম যখন সৃষ্টির কোনো নমুনায় সৃষ্টির মধ্যে ছিল না, তখন আমাদের নবী ছিল। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টির যখন নমুনায় ছিল না, তখন আমাদের নবী আল্লাহর দরবারে নবী ছিলেন, নূরে মুহাম্মাদি। তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিলেন। একটা কথা মনে রাখবেন, বিশ্ববিখ্যাত ইমামুল হারামাইন শরীফাইন ইমাম মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে সর্বপ্রথম আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পানি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ আরশে মওলা সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ কুরসি সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ লাউহুল কলম সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ আসমান জমিন একবারে বানাইলেন, তারপরে পাহাড় পর্বত নদী নালা গাছ বৃক্ষ তৈরি করলেন, এরপরে ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করলেন, তারপরে আমার আল্লাহ জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতি সৃষ্টি করার কোটি 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 বছর পরে আমার আল্লাহ মানব জাতি সৃষ্টি করলেন। এই জন্য পৃথিবীর বড় বড় সাগরগুলি জিনেরা নিয়ন্ত্রণ করে, সাগরের গভীরে জিনদের বসবাস থাকে। এই মালদ্বীপও একসময় জিনেরা তাণ্ডব করত। একজন মহান আল্লাহর ওলি কোরআনের হাফেজের মাধ্যম দিয়া, আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যম দিয়ে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমি ভুল বললাম? না আমি ভুল বললাম? কোরআন তেলাওয়াতের মাধ্যমে দেশে ইসলাম আসছে। তাহলে বোঝা গেল কোরআনের মুজিজা 1000 বছর পরেও পৃথিবীতে ছিল। অর্থাৎ মালদ্বীপে ইসলাম কখন আসলো? আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পরে। কত বছর পরে? 1000 বছর পরে। তার অর্থ হলো 1000 বছর পরেও কোরআনের মুজিজা, কোরআনের সেই তাসির মুসলমানদের জবান দিয়ে বের হওয়ার কারণে একটা শক্তিশালী দত্তজিন মহাসাগরে হারিয়ে গেল। আর 400 বছরের জীবনে কোনোদিন সে আর ফিরে আসে নাই। আল্লাহু আকবার। তাহলে কোরআনের সেই মহান মুজিজা তাসির 400 বছর 1000 বছর পরে যদি মালদ্বীপে দৃশ্যমান হয়, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোরআনের এই তাসির সৃষ্টিতে বিদ্যমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্কে বললেন
রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বললেন, যখন মুমিনের সামনে আল্লাহর স্মরণ আসে, স্মরণ আসার সাথে সাথে মুমিনের হৃদয়গুলি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান মজবুত হতে থাকে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি শোনার দরকার, কোরআন বেশি বেশি পড়ার দরকার, কোরআন ভালো করে আমাদের শিক্ষাটাও অত্যন্ত জরুরি। এই জন্য সন্তান জন্ম হওয়ার পরেই তাকে কোরআন আগে শিক্ষা দিতে হয়, বিশুদ্ধভাবে যেন কোরআন পড়তে পারে। সেই জন্য কোরআন মুসলমানদের সন্তানদেরকে আগে শিখাইতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে, এরপরে তাকে কোরআন শরীফ শিক্ষা দিতে হবে। কোরআনের মহিমা, কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এবার আপনাদেরকে বলি, 1000 বছর পরে একজন কোরআনের হাফেজ, একজন আল্লাহর ওলির জবান থেকে কোরআনের আওয়াজ ভেসে যাওয়ার কারণে এই দেশে যদি ইসলাম আসতে পারে, তাহলে যার কালবের মধ্যে কোরআন এসেছিল তার জবানের মুজিজা কেমন হতে পারে? আল্লাহু আকবার। তাহলে তার জবানের মুজিজা কেমন হতে পারে? এজন্যই মরুভূমির শক্ত হৃদয়ের মানুষগুলি যদি কখনো হেরেমে যান, আপনি দেখবেন জাবালে ওমর, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগেয়া জাবালে ওমর, সে পাহাড় এখন নাই, এটা কেটে হাজিদের জন্য বাসস্থানের হোটেল তৈরি করা হয়েছে। কিছু করার নাই, এটা দরকার ছিল, এই জন্য করছে। জাবালে ওমর, জাবালে ওমর দিয়ে আপনি যদি আগায় যান, তাহলে একটা ছোট্ট এলাকা দেখবেন, একটা পরিত্যক্ত জায়গা দেখবেন। এই পরিত্যক্ত জায়গাতে আগের যুগের জাহিলিয়াতের সময়ে মানুষেরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত। আপনি একটু চিন্তা করেন, জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়ার পরে কোনো বিচার হতো না, কোনো সালিশ হতো না, কোনো তদারকি হতো না। একটা বাবা নিজের হাতে কন্যাকে হত্যা করত। ওই কঠিন মরুর দেশে রহমতের নবীর পবিত্র জবান থেকে যখন কোরআনের আয়াতগুলি আসলো, আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হুজুর, আমি আপনাকে পাঠিয়েছি, এজন্যই পাঠাইলাম, আপনাকে উম্মতের মাঝে রাসূল বানিয়ে পাঠিয়েলাম, এজন্য পাঠাইলাম। আয়াতিনা, আপনি আমার আয়াত সমূহ আপনার উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলা যাবে না? 400 বছর, 1000 বছর পরে মালদ্বীপে একজন আল্লাহর মেহবুবের কোরআনের তেলাওয়াতে যদি এদেশে ইসলাম কায়েম হতে পারে, তাহলে 1000 বছর আগে মরুভূমির দেশে শক্ত হৃদয়ের মানুষের সামনে আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন, তখনই আমার রব, আমার আল্লাহ বললেন, ওয়ায়ুযাক্কিকুম, এবং আপনি আপনার উম্মতদেরকে পবিত্র বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব হলো কোরআনের বিধিবিধান, আইন কানুন। আল্লাহর কোরআনে যেটা হালাল, আল্লাহর কোরআনে যেটা হারাম, এটা আমাদের জিন্দেগিতেও হালাল হারাম। এরপর আল্লাহ বললেন, ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন, নবীজির জিন্দেগির সুন্নাত আদর্শ শিক্ষা দিবেন। আমি আপনাদের সামনে পাগড়ি পরা, আপনারা কেউ পাগড়ি পরা না, বুঝেন? আমি আপনাদের সামনে পাগড়ি পরা, আপনারা কেউ পাগড়ি পরা না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমিও আপনাদের সাথে হেঁটে যাইতেছি। এমন সময় একজন ক্ষুধার্ত মানুষ এসে বলল, হে আল্লাহর বান্দা, আমি ক্ষুধার্ত, আমি অভাবী হয়ে আছি, আমি না খেয়ে আছি আজকে সারাদিন, আপনারা আমাকে কিছু খাইতে দেন। আমি পাগড়ি পরা অবস্থায় আমি তাকে আমার দরজা থেকে তাড়াই দিলাম, কিন্তু আপনার মাথায় পাগড়ি নাই, আপনি তাকে ডেকে এনে খাবার খাওয়াইলেন। বলেন তো, আল্লাহর দরজায় শ্রেষ্ঠ কে, পাগড়িওয়ালা না পাগড়ি ছাড়া? এই বুঝে গেছেন ধর্ম? এই ধর্মটাই
এই ধর্মটাই যাদের ভিতরে আছে তারা দুনিয়াতে শ্রেষ্ঠ হয়েছে না। আপনি দেখেন সারা পৃথিবীতে তারা উন্নত, সারা দুনিয়াতে তারা উন্নত। আল্লাহ তাদেরকে রিজিক দিছে, কারণ তারা অভাবীকে রিজিক দেয়। যারা অভাবীকে খাদ্য খাওয়ায় আল্লাহ তাদেরকে রিজিক বেশি করে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলতে হবে। আপনারা নিজেরাই বলে ফেললেন যে পাগড়িওয়ালার থেকে পাগড়ি ছাড়া শ্রেষ্ঠ। কেন? তিনি ক্ষুধার্তকে খাবার খাওয়াইছে। আল্লাহ বললেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন, হাবিব আমি কি আপনাকে এতিম পাই নাই? আহা কি চমৎকার! আমি কি আপনাকে এতিম পাই নাই? অবশেষে আমি আল্লাহকে আপনাকে আশ্রয় দেই নাই। আহা, সেই দিনের কথা যদি আপনি চলে আসেন। আল্লাহর হাবিব তখন ছোট, মায়ের কোলে খেলাধুলা করেন, ঘুরে বেড়ান, কেবল মোটামুটি হেঁটে দৌড়াদৌড়ির বয়স এসেছে। তখন আল্লাহ নবী সিনাসাক করানো হলো। সিনাসাক করানোর পরে হালিমা ভয় পেয়ে গেলেন। সুদূর তায়েব থেকে নবীজিকে নিয়ে আসা হলো। হযরত আমিনার হাতে তুলে দিয়ে বলেন, আমিনা রে বোন আমার, আমি তোমার সন্তানকে দুগ্ধ পান করিয়ে বড় করে তুলেছি, কিন্তু তাকে নিয়ে আমার ভয় হয় কোথার আসমানি ফেরেশতা এসে তার বক্ষ ছেদন করে তার কাল বের করে ধৌত করার পরে আমি ভয় পাচ্ছি তোমার সন্তানকে নিয়ে। তোমার সন্তান তোমাকে দিয়ে গেলাম। হযরত আমিনা সন্তান কোলে নিলেন, আদর করলেন। কিছুদিন যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমিনা রে আমার নাতিটা এতিম হয়ে গেছে, বাবা হারা। আমার নাতিটাকে তুমি মদিনায় নিয়ে যাও, তোমার পিত্রালয়ে তোমার পূর্বপুরুষের কাছে তাকে নিয়ে যাও, আর তার বাবার কবরখানা জিয়ারত করায় নিয়ে আসো। সে তো কোনোদিন বাবার চেহারা দেখে নাই। আমার নাতিটা এতিম, যদি পারো তাহলে তুমি চলে যাও, আমার নাতির বাবার কবরখানা যেন সে জিয়ারত করে দেখে আসে। হযরত আমিনা সাইয়্যিদা সন্তানকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনা, আজকের দিন আর সেই দিন একদিন ছিল না, সুদূর পরিশ্রম করে হযরত রাসূল কারীমকে নিয়ে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। আহা, মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে নিয়ে তিনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে চলে গেলেন। বর্তমান মসজিদে নববীর ভিতরে তার কবর পড়েছিল, পরে সেটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে জান্নাতুল বাকিতে। আল্লাহর নবীর আব্বা জানের কবরের পাশে গেলেন, নবীজি কাঁদলেন, হযরত আমিনাও কাঁদলেন। আল্লাহর নবী বাবার বিয়োগ ব্যথায় তিনি কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে চলে আসলেন। দীর্ঘদিন মদিনাতে থাকবেন নিয়ত করেছেন হযরত আমিনা। বাচ্চারা খেলাধুলা করে, আমার নবীজিও খেলাধুলা করতে গেলেন। ঠিক এমন সময় হযরতে রাসূল কারীম, বাচ্চারা যে মদিনার নিম্নভূমিতে পানি যে জমাইত হতো, আমাদের দেশে বলে পুকুর বা বিল, এই বিলের ভিতরে নবীজি গেলেন। বাচ্চারা বিলের ভিতরে গোসল করে, আল্লাহর নবী বাচ্চাদের গোসলের পাশে বিলের পাশে বসে আছে। এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলেন, রহমতের নবীজির মাথার উপরে একটা মেঘ ছায়া দিতেছে। যত সময় তিনি বসেছিলেন তত সময় পর্যন্ত আকাশের মেঘ তাকে ছায়া দিল। ইহুদিরা আর বোঝার বাকি রইল না, হায় হায় ছেলেটা কে হতে পারে, নাম কি? পরিচয় নেওয়ার পরে ইহুদি এবার চলে আসলো হযরত আমিনার কাছে। আমিনার কাছে এসে বলল, ওহে সম্মানিতা, ওহে আপনি আল্লাহর পছন্দের ব্যক্তি, শুনেন আপনার নাম কি? আমিনা। বলে হ্যাঁ। আপনার স্বামী নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলতেছে শোনেন আপনার ছেলের নাম মুহাম্মদ? বলে হ্যাঁ। বাবার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। কুরাইশ বংশের বনু হাশিম? বলে হ্যাঁ। কি ব্যাপার পাদ্রী, এত কিছু তুমি কি করে জানো? পাদ্রী ডাক দে বলে, আমিনা তুমি বড় ভাগ্যবতী, এই ছেলে সাধারণ কোনো ছেলে না, এই ছেলেটা আখিরি নবী হবে, তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে। আল্লাহু আকবার।
तमाम পৃথিবী জুড়ে 1000 মাইল দূরে কোথায় সৌদি আরব, সেখান থেকে ইসলাম এই মালদ্বীপের সাগরের দ্বীপের ভিতরে আসছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই সাগরের দ্বীপের ভিতরে তার আদর্শ বাস্তবায়িত হয়েছে। সেই দিন আমেনাকে বলতেছে ইহুদি পাদ্রী, সেই ধর্মযাজক ডাক দিয়ে বলতেছে, আমেনা তুমি অনেক ভাগ্যবতী, ইনি সেই নবী যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, দুনিয়া জুড়া তার খ্যাতি হবে। আমেনা রে, তুমি এখানে তাকে রাখো না, তুমি দ্রুত তাকে তার দাদার কাছে নিয়ে যাও, কারণ একটা সম্প্রদায় যদি তাকে চিনে তাহলে তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি নিয়ে চলে যাও, তুমি এই দেশে আর থাইকো না। আল্লাহর নবীকে নিয়ে হযরত আমিনা রওনা করলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে যখন আসলেন, সাথে ছিলেন হযরত উম্মে আইমান, তিনি নবীজির মায়ের দাসী ছিলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজির আম্মার দাসী। তিনজনে পথ চলতেছেন। আবওয়া নামক স্থানে আসার পরে নবীজির আম্মা অসুস্থ হয়ে গেলেন। এইখানে আল্লাহ পাকের বিরাট বড় পরীক্ষা। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আমেনা আল্লাহ নবীকে কাছে ডেকে নিলেন। নবীজি কাঁদতেছিলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিচ্ছিলেন সন্তানকে। প্রিয় নবীকে সান্ত্বনা দিচ্ছেন, আদর করতেছেন। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, তুমি আমার দাসী, দাসী হতে পারো, কিন্তু আমি তোমাকে আমার নিজের বোনের মতো, আপন জনের মতো তোমাকে আমি সব সময় দেখেছি। উম্মে আইমান রে, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার সময় ঘুরিয়ে গেছে, কিন্তু আমি আমার মুহাম্মদকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। উম্মে আইমান, আমার সন্তানটা এতিম হয়ে যাচ্ছে, তবে শুনে উম্মে আইমান, সে কিন্তু নবী হবে। তুমি আরো শুনে রাখো, तमाम সৃষ্টিতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, तमाम দুনিয়াতে আমার সন্তানের নাম ছড়িয়ে যাবে, আমার সন্তানের আদর্শ तमाम দুনিয়াতে ছড়িয়ে যাবে। উম্মে আইমান, আমার সন্তানটাকে এতিম রূপে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি সর্বপ্রথমে তার দাদার কাছে তাকে পৌঁছাই দিবে, আর তুমি তাকে নিজের সন্তানের মতো আদর যত্ন করবে। এই জন্য রাসূল বলতেন, আপনি উম্মি বাদা উম্মি, আপনি আমার মা, কিন্তু মায়ের পরে আপনি আমার আর একজন মা। নবীজির দাসী ছিলেন উম্মে আইমান। জীবনে কোনোদিন রাসূল দাসীর নজরে দেখেন নাই, দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? দাসীকে নবী মায়ের নজরে দেখেছে। অথচ আমাদের চরিত্র কি? আমরা আমাদের কাজের ব্যক্তিকে, কাজের বুয়াদেরকে আমরা মানুষই মনে করি না। কি কথা ঠিক আছে না? আমরা মানুষই মনে করি না। অথচ আল্লাহর নবী তিনার দাসীকে তিনি মায়ের নজরে দেখতেন আর বলতেন, উম্মি বাদা উম্মি, মায়ের পরে আপনি আমার একজন মা, মায়ের পরে আপনি আমার একজন মা। একই রুমে থাকতেন, একই রুমে থাকতেন দুইজন, আল্লাহর নবী এবং হযরত উম্মে আইমান একই রুমে থাকতেন, একই ঘরে বসবাস করতেন। বলতেন, আপনি মায়ের পরে আমার একজন মা। হযরত উম্মে আইমান প্রিয় নবীকে কোলে নিলেন। আল্লাহর নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বুল আলামিন, আমার রব বললেন, হাবিব, আমি আপনাকে এতিম রূপে পেয়েছিলাম, আবার আপনাকে আমি আশ্রয় দিয়েছিলাম। হযরত উম্মে আইমান নবীজিকে নিয়ে আসলেন, মাকে কবর দিলেন। হযরতে আমেনাকে কবর দিয়ে নবীজি কেঁদে বিদায় নিয়ে রওনা করলেন। চলে আসলেন মক্কায়। হযরত আব্দুল মুত্তালিব সন্তানকে কোলে নিলেন, নাতিকে আদর করলেন, নিজের কাছে রাখতেন। ওনার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। কি আশ্চর্য, একের পর এক সব চলে যায়। ওনার সময় যখন চলে আসলো, তখন তিনি আবু তালিবকে কাছে ডাক দিয়ে বলেন, আবু তালিব রে, আমি আমার এতিম নাতিটাকে তোমার কাছে রেখে যাচ্ছি। হে আবু তালিব, আমার এতিম নাতিটাকে তুমি দেখে শুনে রাখবা, সাবধান, সন্তানের মতো আদর করবা, কখনো যেন আমার এতিম নাতিকে তুমি কষ্ট না দাও। হযরতে রাসূল করিমকে সন্তানের মতো আদর করতেন আবু তালিব, এমন ভাবে আদর করতেন
নিজে খাইতেন, একা খেতেন না, নবীজিকে নিয়ে খাইতেন। নিজে ঘুমাইতেন, একা ঘুমাইতেন না, নিজে হযরত রাসূল কারীমকে সাথে নিয়ে ঘুমাইতেন। সুদূর মরুভূমির পথ চলার সময় তিনি একা চলতেন না, আমার নবীজিকে নিয়ে চলতেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এতিমকে আশ্রয় দিলেন, নবীজির চাচা আবু তালিব এতিমকে আশ্রয় দিয়ে দিলেন। হায় হায় হায়, সন্তানের মতো লালন পালন চলতে লাগলো। মরুভূমির রাস্তা, নবীজিকে কাঁধে করে নিয়ে যেতে 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 আবু তালিব, বর্তমানে জর্দানে যে সাহাবী গাছ আছে, সাহাবী গাছ দেখছেন না আপনারা? কি গাছ? সাহাবী গাছ। সুবহানাল্লাহ বলা যাবে না? শোনেন, রসুলের স্মৃতি, প্রিয় নবীর ছোঁয়া যেখানেই লাগছে, দুনিয়া সেখানেই ধন্য হয়েছে। হাজরতে প্রিয় নবীজিকে নিয়ে রওনা করলেন আবু তালিব সাহাবী গাছ। মনে আছে না আপনাদের? সাহাবী গাছের পাশে নবীজিকে রেখে গেলেন। দূর থেকে পাদ্রী বুহাইরা দেখে এই গাছটা সব ডালপালা নিয়ে আল্লাহর নবীর উপরে ছায়া দিতেছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। কাজী নজরুল আন্ডার মেট্রিক বুঝছেন? সে এসএসসি পাশও করে নাই, কিন্তু তার সাহিত্য মেধা দেখেন তো, মেধা দেখেন আপনি। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। গাছ নবীজিকে ছায়া দিল 1450 বছর আগে। আপনি যদি যান কোনোদিন ওই জর্দানে, 50 কিলোমিটার ব্যাপী চারপাশে কোনো গাছ নাই, কোনো পানি নাই, কোনো ছায়া নাই, কোনো জীব নাই, শুধু মরুভূমি আর পাহাড় মরুভূমি। এর মাঝখানে একটা গাছ 1450 বছর ধরে এখনো বেঁচে আছে। বলেন তো ওই গাছের গোড়ায় পানি দেয় কে? ওই গাছ নবীজিকে ছায়া দিল। পাদ্রী বুহাইরা দূর থেকে দেখে, হায় হায়, এই তো সেই শিশু যার কথা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে। চলে গেলেন তিনি, কাফেলার মধ্যে যা ডাক দিলেন কাফেলার প্রধানকে। নবীজির চাচা আবু তালিব বলেন, আমি প্রধান। বলে, আসেন, আপনার সাথে কথা আছে। বলে, কি কথা? আপনার কাফেলার সবাইকে আমার গির্জায় আমি একবেলা দাওয়াত করে খাওয়াবো। গির্জায় দাওয়াত দেওয়া হলো। আবু তালিব রওনা করলেন, আল্লাহর নবীকে রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার গির্জায় সুন্দর খাবারের বিছানা করা হলো, পাত্রী খাওয়াচ্ছে। ঠিক এমন সময় পাত্রী ডাক দিল, আপনাদের সবাই কি আসছে? তখন তিনি বললেন, হ্যাঁ, সবাই এসে গেছে। পাত্রী বললেন, না, একজন এখনো বাদ আছে। পাত্রী তো আবু তালিবরে খাওয়ায় না, পাত্রী খাওয়াইতে চাইলেন। আখিরি নবী রাহমাতুল লিল আলামিনকে পাত্রী খাওয়াবে। আবু তালিব তখনও বুঝে নাই। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালিব, একটা শিশু, একটা বালক এখনো আছে। বলে, হ্যাঁ। বলে, বালকটাকে? বলে, এই বালকটা আমার সন্তান। বালকটা কি? আমার সন্তান। আগে আরবে চাচারে বাবা বলতো, আমাদের দেশে অনেক জায়গা আছে এখনো, বড় বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়, কিন্তু সিস্টেমটা ভালো। বড় চাচিরে বড় আম্মা কয়। এটা হইলে সমাজে মারামারি হয় না, চাচা ভাতিজার গন্ডগোল হয় না, চাচিদের প্রতি সন্তানদের প্রতি মহাব্বত থাকে। বড় আম্মা, ছোট আম্মা, মেজো আম্মা, গন্ডগোল হয় না। বুঝছেন? এই সিস্টেমটা খুব ভালো। তো প্রিয় নবীজির চাচা ওই হিসেবে বলতেছে সে আমার সন্তান। তো পাদ্রী বলতেছে, না, কিতাবে ওইভাবে আসে নাই। আল্লাহু আকবার। না, আপনি তার বাবা না, আপনি তার চাচা।
কিভাবে বুঝলেন? কিতাবে তাওরাতে জবুর ওইভাবে লেখা আছে। তখন ডাক দিয়ে বললেন, আবু তালিব শুনে নেন আপনি, আমি যেই শিশুর কথা আপনার কাছে বলতেছি এই শিশুর নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। শোনেন বনু হাশিম কুরাইশি। এ আবু তালিব আপনি তার চাচা, আপনি তার বাবা না, তার বাবা মারা গেছে, তার মাও মারা গেছে। শোনেন আবু তালিব, যেই শিশুকে যেই গাছে ছায়া দিয়েছে আমি নিজে দেখেছি। আবু তালিব রে, তাকে আপনি এই জমিন থেকে মক্কাতে নিয়ে চলে যান। একটা সম্প্রদায় যদি তাকে দেখে তাহলে তাকে হত্যা করার চেষ্টা করবে। শুনে নেন, তিনি আখিরি নবী। তামাম দুনিয়া জোড়া তার খ্যাতি হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তাকে অনুসরণ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিনই পাদ্রীরা রাসূলকে চিনে ফেললেন, সেই দিনই চিনলেন। 40 বছরের জীবনে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত হিলফুল ফুজুল করে নবীজি ভেজাল মীমাংসা করলেন, আর আমরা ভেজাল বাড়াই দিলাম। কি আশ্চর্য! কি দিন শিখলাম, কি ইসলামের মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছালাম, আমরা নিজেরাও বলতে পারি। এই জন্য ভেজাল ফাসাদ মীমাংসা করা এটা আমাদের দায়িত্ব। মানব জাতি সৃষ্টি করার আগে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। জিজ্ঞেস করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াজটা শুনে যাবেন, লম্বা বাড়াবো না, আপনাদের কাল থেকে আবার ডিউটি আছে, শেষ করে দেব, খুব মনোযোগ দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা রে, আমি দুনিয়ার ভিতরে আমি আমার আল্লাহর প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা পাঠাইতে চাই। আচ্ছা বলেন তো, খলিফার কাজ কি চুরি করা? খলিফার কাজ কি ধোঁকা দেওয়া? খলিফার কাজ কি অন্যায় করা? খলিফার কাজ কি মানুষ খুন করা? খলিফার কাজ কি অন্যের সম্পদ মেরে খাওয়া? খলিফার কাজ কি ঘুষ খাওয়া? খলিফার কাজ কি মিথ্যা বলা? খলিফা আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। জোরে বলেন, কার খলিফা? তা খলিফার মতো খলিফা হইতো, কথা ঠিক আছে না? খলিফার মতো খলিফা হইতো। তো ফেরেশতারা বলেন, ইয়া রাব ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, এমন খলিফা পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ করবে, ফাসাদ ফাসাদ ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, মারামারি কাটাকাটি করবে, এমন খলিফা আপনি পাঠাবেন? রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা বলতেছে, আল্লাহ এমন খলিফাকে দুনিয়াতে পাঠাবেন, ওয়ায়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, খুন করবে, মারামারি করবে। কুকুরে কুকুরে মারামারি হয়, দেখবেন কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মার্ডার করে না। দেখেন, কুত্তা কুত্তা মারামারি করে, দেখ কুকুর আর এক কুকুরে হত্যা করে না, খামসা খামসি করে, গুতাগুতি করে। বিড়ালে বিড়ালে মারামারি হয়, এক বিড়াল আর এক বিড়ালে খুন করে না। কালকে আমরা ওই ব্রিজ দিয়ে আসতেছিলাম, ওই যে হুলের যে ব্রিজটা, হুলে মালের যে সংযোগ ব্রিজ, ব্রিজে আসার সময় বিড়াল বসে রয়েছে। কালকে ওই দ্বীপে গেলাম, বিড়াল বসে রয়েছে। বিড়াল আমরা দেখলে পালাইলো না, কারণ তো মালদ্বীপের বিড়াল আমরা দেখে পালাইলো না, কিন্তু বাংলাদেশের বিড়াল পালাই খায়। বুঝেন এবার আপনি, বুঝেন আমাদের চরিত্র বিড়াল থেকে বুঝে যায়। মালদ্বীপের বিড়াল মালয়েশিয়াতে গেছি, হুজুর গাউসে পাকের মাজারে, আমি বসলাম, বিড়াল আমার পাশে এসে বসে ঘেঁষাঘেঁষি করলো, বিড়াল আমার সাথে কোলাকুলি করলো, আমি বিড়াল কোলে করে বসে রয়েছি। মালদ্বীপে আসলাম, সেখানে বিড়াল রেফাই আমি কোলের ভিতরে নিলাম। মালয়েশিয়ার বিড়ালও ফলাইলো না, মালদ্বীপের বিড়ালও ফলাইলো না। বাংলাদেশের বিড়াল আমরা দেখলে 100 হাত দূরে থেকে, কারণটা কি? জানে যে বাঙালি এমন এক জাতি, পাইলে লাথি মারবে না পিটুনি দিবে, খাবার তো দিতই না, পিটুনি দিবে। তো জানে যে চরিত্র ভালো না, এর লেগে ওই 100 গজ দূরে থেকে কেন এই জাতির সামনে যাওয়া যাবে। আপনি এখান থেকে বুঝে যান, আমি কিন্তু বাস্তব থেকে বলতেছি। তাহলে বোঝা গেছে আমরা জাতিগত ভাবে এখনো রাসূলের আদর্শে আসতে পারি নাই। রাসূলের সাহাবী আবু হুরায়রা রাস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা, তার নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জা হলো একটা মূর্তির নাম। তো এই ওজ্জার নামে ছিল আব্দুল ওজ্জা, মানে ওজ্জার বান্দা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
নবীজি নাম দিলে তোমার নাম আব্দুর রহমান, তুমি রহমানের বান্দা, আল্লাহর বান্দা। তো বিড়াল ছানায় আস্তিনের ভিতর করে নিয়ে ঘুরে বেড়াইতেন। তা আল্লাহর মেহবুবের সামনে একদিন বিড়াল নিয়ে নামার পরে বিড়াল আস্তিনের ভিতর থেকে একটা ছোট বিড়ালের বাচ্চা দৌড় দিয়ে আল্লাহ রসুলের সামনে দিয়ে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, ইয়া আবা হুরাইরা, এ বিড়ালের বাপ, মারহাবা কর, ইয়া আবা হুরাইরা, এ বিড়ালের বাপ। তখন আব্দুর রহমান চিন্তা করলো, আহা, রসুলের জবান থেকে আমার নাম আবু হুরাইরা হয়েছে, আমার আর আব্দুর রহমান দরকার নাই, আমি আবু হুরাইরা। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম এইভাবে রসুলকে সম্মান করতেন। নবীজির জবান থেকে নাম আসছে কি? আবু হুরাইরা, আবু হুরাইরা, হ্যাঁ বিড়াল ছানার বাপ। ঠিক তখনই সাহাবী বললেন, তাহলে আমি আজকে তো বিড়ালের বাপই হয়ে গেলাম। মারহাবা, মারহাবা। দেখেন বাংলাদেশের বিড়াল, মালদ্বীপের বিড়াল, মালয়েশিয়ার বিড়ালের তফাৎ কত। আমরা দেশের বিড়ালরা 100 গজ দূরে থাকে, কারণ জানো তো মা খাবার তো দিবে না, উল্টে ফিটে নিবে। আমি যাই, আগেতেই সরে যাই। আর এদেশে বিড়াল ফালায় না, ও জানে যে দেশের মানুষ আমাকে মারবে না। মানুষের প্রতি বিশ্বাস, একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস, জোরে বলেন কি? বিশ্বাস। জোরে বলেন কি? বিশ্বাস। আমাদের দেশে ঢাকা শহরে একটা মেয়ে রাত্রিবেলা ছেড়ে দিয়ে আপনি ঘুমাইতে পারবেন? সারা মালের শহর দিয়ে রাত্রি ভোর মেয়েরা ঘুরতেছে, কোনো চিন্তা নেই, কেউ ধরবে না। আর ধরলে তার রক্ষা নেই। তাহলে কে নিয়ে যাবে? পুলিশে ধরে নিয়ে যাবে। যত বড় নেতা হোক, সারানোর কোনো সিস্টেম নেই। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য আইন, কানুন, নিয়ম, নীতি, মানবতা, এগুলি যে দেশে যত সুন্দর, ও দেশের মানুষ তত নিরাপদ। ঠিক রসুলের জমানাতে এরকম ছিল, আল্লাহর নবীর জমানাতে এইভাবে ছিল। রাতের আধারে নারীরা রাস্তা দিয়ে চলছে, তাঁবুর ভিতরে ঘুমাইছে সন্তান নিয়ে, কেউ ফিরেও পর্যন্ত তাকাই নাই, ডরে। কারণ তাকাইলে, হাত দিলে হাত কেটে ফেলে দেওয়া হবে, আর তাকাইলেই তার গর্দান ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, বেশি কথা বাড়াবো না। আল্লাহ বলেন, ওয়াসফিক, ফেরেশতারা বলেন, ওয়াসফিকুদ দিমা, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ, আপনি এই জাতি দুনিয়াতে বানায়েন না। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ মানব জাতির ভিতরে আখিরি নবীকে দুনিয়াতে পাঠাবেন, ফেরেশতারা জানতো না। এই জন্য নবী আসার কারণে আমরা ধন্য হয়েছি, আমাদের কারণে নবী ধন্য হয় নাই। বরং মানব জাতির ভিতরে রসুল আসার কারণে এই মানব গোষ্ঠীর দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?